কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ঠিক কিনা? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের মাঝে শুই ওই মধুর নাম। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে তার বাবা মার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। এই সূরা ইখলাসটা 3 বার পড়লাম। কেউ যদি 3 বার সূরা ইখলাস মহব্বতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। কয়বার? কয়বার? আমার নবী আপনার নবী বলেন সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকালবেলা 11 বার পড়বে, সন্ধ্যাবেলা 11 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটারে আমি ফাতেমা বড় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত যারা এই সূরাটা এইভাবে তোমার মতো আমল করবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
মেহেরবান। একটা সওয়াব আমার আমল নামায় আসে নাই। আল্লাহর হাবিব বলে উম্মত, এই কোরআনের একটা অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 10টা নেকি দান করে দিবে। কয়টা নেকি? 10টা নেকি দান করে দিবে। এই জন্য আমার দেশের ভিতরে কোরআন তেলাওয়াতের সংখ্যা কমতেছে। মহিলারা বেশি বেশি কোরআন খতম করে রমজানে, পুরুষ কোরআন ধৈরাও দেখে না। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, যদি কেউ মহব্বতে একবার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আমার যুবক ভাইরা মনোযোগ দিতে হবে আমার দিকে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমল নামায় 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পুরা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সবাই আমার সাথে পড়বেন নি? সবাই আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দিল কইলা বলুন, কুল হুয়াল্লাহু আহাদ ولم يولد ولم يكن له كفوا احد। সবাই আবার 3 বার হয়ে যাবে, قل هو الله احد। মাশাআল্লাহ মাশাআল্লাহ। لم يلد ولم يولد আহাদ। এই সূরা ইখলাসটা 3 বার পড়লাম। কেউ যদি 3 বার সূরা ইখলাস মহব্বতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কয়বার? কয়বার? আমার নবী আপনার নবী বলেন, সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকাল বেলা 11 বার পড়বে, সন্ধ্যা বেলা 11 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন, এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে তার বাবা মার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে চালো, হযরত পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ। তাইলে ওই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? চাচা যায় কি না? চাচা যায় কি না? দাদা যায় কি না? ভাই যায় কি না? বন্ধু বান্ধব যায় কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সূরা ইখলাসটা নিয়মিত তেলাওয়াত করবে, মহব্বতে তেলাওয়াত করবে, বন্ধুরে ও প্রতাপের বাবা, যখন মাইয়েরটারে গুরুস্থানে নিয়ে যাবে, আপনজন পাশে পাশে যায়া দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতে কেউ যাবে কেউ যাবে না, আপনজন কেউ যাবে কেউ যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সঙ্গে যার মহব্বত ছিল, সে যখন মারা যাবে, তার যখন গুরুস্থানে নেওয়ার আগে জানাজার ময়দানে নেওয়া হবে,
সূরা ইখলাস কুল হু আল্লাহর যারা মহব্বত করে তার জানাজায় শুধুমাত্র প্রতিবেশী যাবে না, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এমন একটা জানাজা আমরা চাই কি চাই না? আমি কি সূরাটা বেশি কঠিন বলেছি নাকি? অনেক সহজ একটা সূরা, সবাই মহব্বত আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু يولد ولم يكن له كفوا احد। এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আম্মা জান খাদিজাতুল হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব সময় সকালবেলা 11 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়তেন। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধুমাত্র এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি ফাতেমা বড় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত যারা এই সূরাটা এইভাবে তোমার মতো আমল করবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেকের অভাব আছে না নাই? কথা কোন না আসেনি? অনেকের অভাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা এই সূরা ইখলাসটা মহব্বতে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবটাকে কাটিয়ে দিবে, ঘরের ভিতরের বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য সূরা ইখলাসের মহব্বত করে তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাসটা যারা 3 বার মহব্বতে তেলাওয়াত করবে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন নাযিলের মাসের নাম কি? আরো বড় করে নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটা নাযিলের মাস হলো রমজান মাস। এই জন্য রমাদান মুবারকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার ভাইরা অনুরোধ করে বলে দিয়ে যাই, রমজান মাসটা যখন শুরু হবে, এই রমজান মাসটা শুরু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা তোমরা কে আসো আমি আল্লাহর কাছে চাও। আপনারা জবান করে বলেন দেওয়ার মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি
রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এইগুলো কোরআনের দুইটা পাখিরে পাগড়ি পরায়, সেই জন্য কোরআনের কথা বললাম। কোরআন নাজিলের মাসে কোরআনের কথা বললাম। প্রতি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যখন পড়েন, আপনি তো মনে করতেছেন পৃষ্ঠার কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি তো মনে করতেছেন লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবী বলেন না 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 না, তোমরা যদিও দেখতেছো কোরআন তেলাওয়াত শোনা যায় রে, তোমরা যদিও লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, হাকিকত শুননা যাও। আল্লাহর হাবিব বলেন না না, তোমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করছো না, বান্দা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। মুহাব্বতের সাথে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকের মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কি? এই মাদ্রাসা দেওয়ার লক্ষ্য কি? একটাই লক্ষ্য, আপনার সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, নিজের সিনাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? আপনার সন্তানদের জন্য দেওয়া হয়েছে। আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান কোরআন মতো নিজের জীবনকে গঠন করবে। এই জন্য বলুন, এই মাদ্রাসা এলাকায় দরকার ছিল কি ছিল না? এখন মাদ্রাসা করা হলো, ছাত্র যদি না দেন, মাদ্রাসা দেওয়ার সার্থকতা হবে? স্কুল কলেজের সৌন্দর্য হলো ছাত্র, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, ঠিক কিনা? মাদ্রাসা দেওয়া হলো আপনাদের জন্য। আপনার উচিত আপনার সন্তানকে দেওয়া, আপনার উচিত আপনার নাতিকে দেওয়া, আপনার উচিত এই মাদ্রাসায় সহযোগিতা করা। দরকার আছে কিনা? একটু বয়স হয়ে গেলে কিন্তু আর পড়ার জন্য সুযোগ পাবেন না। কোরআন সবসময় পড়া যায় না বাবা। এক উপযুক্ত সময় যদি না পারেন, বয়স একটু হয়ে গেলে লজ্জায় আর সুযোগ পাবেন না। আজীবন কোরআন থেকে আপনি দূরে চলে গেলেন, অথচ মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আপনার কাজে লাগবে। নামাজের দাঁড়ালেই তেলাওয়াত লাগবে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। যেই ব্যক্তি তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে, কোরআনের আলোতে আলোকিত করবে, হাসরের ময়দানে এই সন্তানের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। লাভ আসেনি? লাভ আসেনি? আজকে দুইটা ছেলে হাফেজ হয়েছে, সে যদি কোরআন তেলাওয়াত হাফেজ হওয়ার পরে এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করে আমল করতে পারে, হাসরের ময়দানে একটা হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তা আপনি তার মাথা হাত বোলাইলে সে আপনাকে ভুলবে না, আপনি তাকে খাওয়ালে সে আপনাকে ভুলবে না, আপনি তাকে একটা ড্রেস দিয়ে উপকার করলে সে আপনাকে বলবে না। দরকার আছে কিনা? আরো জোরে দরকার আছে কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা?
আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল না বেজে তোমায়, হে রাসূল না বেজে তোমায়। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের মাঝে শুই ওই মধুর নাম। আমার যুবক ভাইয়েরা, তেলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আমার নবী বলেন কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত যারা শুনবে তার আমল নামায় কি সওয়াব দেওয়া হয়ে যাবে। এই জন্য যারা কোরআন পড়ে তাদের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? মাহে রমাদানুল মুবারক চলছে, আজকে বহুত মানুষ আছে রমজান মাসকে অবজ্ঞা করে, আছে না নাই? রমজান মাসকে কিয়ামত মনে করে, আর প্রেমিক যারা আছে তারা রমজানকে নিয়ামত মনে করে। সারা বছর গামলা বইরা খায় আয় মজা না, রমজান মাসে দুপুর বেলা হোটেল লাগায় লাগায় খায়। আবার ওরা ঈদগার ময়দানে প্রথম কাতারে পাওয়া যায়, ইমাম সাহেবরে দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে। সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার, তারে বুঝাইয়া দেওয়ার দরকার, লাজ লজ্জাহীন শরম ছাড়া